আজ ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস। ১৯২২ সালের এই দিনে সিরাজগঞ্জের সলঙ্গায় ব্রিটিশ পুলিশ বাহিনীর গুলিতে হতাহত হয় প্রায় ৪,৫০০ মানুষ। অথচ সলঙ্গা বিদ্রোহে শত বর্ষ পেরিয়ে গেলেও পায়নি সরকারি স্বীকৃতি। সরকারিভাবে পালন করা হয় না দিবসটি। তরুণ প্রজন্মদের জানানোর জন্য পাঠ্যপুস্তকের ইতিহাসে লিপিবদ্ধ হয়নি। নির্মিত হয়নি শহীদদের স্মৃতি সংরক্ষণের কোনো ব্যবস্থা। সলঙ্গার এই দিবসকে জাতীয়ভাবে স্বীকৃতি দান, যেন আমরা রাষ্ট্রীয়ভাবে এটা পালন করতে পারি। আমাদের উপমহাদেশের এই সমৃদ্ধ ইতিহাস যেন আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয় এবং আগামী দিনে নতুন প্রজন্ম যেন বুঝতে পারে যে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ সেই ১৯২২ সালের শুক্রবারে গরুহাটায় এই ইতিহাস রচনা করেছেন। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের স্মৃতি বিজড়িত সলঙ্গা থানাকে পৌরসভা ও উপজেলায় রূপান্তর আজও হয়নি। জাতি হিসেবে আমরা সত্যিই বড়ই অকৃতজ্ঞ। সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের স্মৃতি বিজড়িত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূতিকাগার সলঙ্গা থানাকে পৌরসভা ও উপজেলা ঘোষণা করে তা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি। আজ থেকে শত বছর পূর্বে ১৯২২ সালের এই দিনে তদানীন্তন পাবনা জেলার সিরাজগঞ্জের সলঙ্গাহাটে তৎকালীন ব্রিটিশ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী নিষ্ঠুরতম হত্যাকাণ্ড চালায়। এই হত্যাকাণ্ডে প্রায় ৪,৫০০ বিলেতি পণ্য বর্জন আন্দোলনের কর্মী সহ সাধারণ হাটুরে জনতা শহীদ হন। ১৯২২ সালের আজকের দিনে সলঙ্গায় ঘটেছিল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি, যে ঘটনায় ব্রিটিশ পুলিশের হাতে সরকারি হিসাবে প্রায় ৪,৫০০-এর মতো মানুষ হতাহত হয়েছিল। ২৭শে জানুয়ারির এই মর্মান্তিক ঘটনাটিকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চাইতেও হৃদয় বিদারক হিসেবে উল্লেখ করেছেন ইতিহাসবিদেরা। কিন্তু এই দিনটিকে এবং এই ঘটনাটিকে আজও সেভাবে আমরা স্বীকৃতি দিতে পারিনি। ইতিহাসের কানাগলিতে এরকম একটি ঘটনা চাপা পড়ে আছে, যার কারণে আমরা হাইকোর্টের ১০ জন আইনজীবী হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ রুল নিশি জারি করেছিলেন যে কেন ২৭শে জানুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হবে না, এবং সাথে সাথে একটি অন্তর্বর্তীকালীন আদেশও দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ যে এই আদেশটি পাওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে ঘটনাস্থলে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। সেই স্মৃতিস্তম্ভটি আজও পর্যন্ত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। শুধু বিগত সরকারই নয়, ১০০টি বছর পার হয়ে যাবার পরেও কোনো সরকার এই ইতিহাসটিকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন অথবা দিবসটিকে স্বীকৃতি দেওয়ার জন্য কোনো উদ্যোগ কোনো কিছুই নেননি। আমাদের বিশ্বাস, বর্তমান এই বৈষম্যহীন মানবতাবাদী সরকার এমন একটি ঐতিহাসিক ঘটনার স্বীকৃতির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তৎকালীন সময়ে উত্তরবঙ্গের ব্যবসায়িক জনপদ খ্যাত সিরাজগঞ্জের সলঙ্গায় সপ্তাহে ২ দিন হাট বসত। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে অসহযোগ ও খেলাফত আন্দোলনের কর্মীরা হাটে নামে বিলেতি পণ্য কেনাবেচা বন্ধ করতে। এই স্বদেশী আন্দোলনের কর্মীদের রুখতে পুলিশ বাহিনী তাদের নেতা তরুণ যুবক আব্দুর রশিদ তর্কবাগীশকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করে। এ দৃশ্য দেখে প্রিয় নেতাকে মুক্ত করতে বিদ্রোহে ফেটে পড়ে সলঙ্গার সংগ্রামী জনতা। অবস্থা বেগতিক হলে ব্রিটিশ প্রেতাত্মা তদানীন্তন পাবনা জেলা ম্যাজিস্ট্রেট আর.এন. দাস, জেলা পুলিশ সুপার ও সিরাজগঞ্জ মহকুমা প্রশাসক এস.কে. সিংহের পরামর্শ করে গুলির নির্দেশ দিলে তখনই শুরু হয়ে যায় ব্রিটিশ লাল পাগড়িওয়ালা সশস্ত্র ৩৯ জন পুলিশের বুলেট বৃষ্টি। মানুষের লাশ ও পশুর দেহ মিলে একাকার হয়ে যায় সলঙ্গার গোহাট। স্বাধীনতাকামী মানুষের রক্তে রঞ্জিত হয় সলঙ্গার মাটি। রক্তস্নান এ হত্যাকাণ্ডের হতাহতের সংখ্যা সরকারিভাবে ৪,৫০০ দেখানো হলেও আরও বেশি ছিল বলে জানা যায়, যা জালিয়ানবাগের হত্যাকাণ্ডকে হার মানায়। অথচ আমাদের ইতিহাস ও উপমহাদেশের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের এই গুরুত্বপূর্ণ ঘটনার রহস্যজনক ভাবে চাপা পড়ে আছে। স্বাধীনতা সংগ্রামের রক্তশিরি রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের ইতিহাস বিস্মৃতি অন্তরালে হারিয়ে যাচ্ছে। সলঙ্গা বিদ্রোহ দিবস ১৯২২ সনের ২৭শে জানুয়ারি। এই
দিনটাকে উদযাপনের জন্য সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি মৌলানা তর্কবাগীশ পাঠাগার 1991 সন থেকে এই এলাকার উদীয়মান যুবকদের নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই দিনটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার জন্য। যে কালের বিবর্তনে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে ম্লান করে দেয়, এরকম একটা হত্যাকাণ্ড হওয়ার পরেও সেটা আজও ইতিহাসে স্থান পায়নি।